আপনি তো খুব দারুণ ডিটেকটিভ। ডিটেকটিভ? ডিটেকটিভ হওয়া মানে শুধু রহস্য ভাঙা নয়, মানুষের গল্পও বোঝা, বুঝলেন? তুমি চুরি করে নিজের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তুমি মানুষকে ভয় দেখাচ্ছ যে। আমি কাউকে আঘাত করিনি। কিন্তু সবাই তো খুব ভয় পায় তোমাকে দেখে। আজকের গল্প অদৃশ্য ছায়া। কলকাতার এক শান্ত গলিতে হঠাৎ করে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। মানুষ বলছে রাতে নাকি একটা ছায়া ঘোরে, আর যাদের বাড়ির সামনে দাঁড়ায় সেখান থেকে কিছু না কিছু হারিয়ে যায়। কেউ সেই ছায়াকে ঠিকমতো দেখতে পায় না। এই রহস্যের সমাধানের জন্য ডাকা হলো তরুণী গোয়েন্দা তিতলি সেনকে। তিতলি শান্ত এবং কনফিডেন্স ভয়েসে বলল, ছায়া কখনো কিছু চুরি করে না, কিন্তু মানুষ করে। দেখি তো আসল ব্যাপারটা কি। তিতলি প্রথমে ঘটনাস্থলে ঘুরে দেখল। সব বাড়িতেই একটাই মিল, চুরি হয়েছে ছোট ছোট জিনিস, যেমন কলম, পুরনো মুদ্রা, ঘড়ি, কিন্তু টাকা বা বড় কিছু নয়। ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে তার কাছে এলো। নাম মিনি। কৌতূহলী এবং একটু ভীতি ভঙ্গিতেই বলল, আপনি ডিটেকটিভ? আমি আমি কিছু দেখেছি। তোমার নাম কি? আমি মিনি, আমার বয়স 11। আমি গত রাতে একটা লোককে দেখেছি। সে খুব ধীরে ধীরে হাঁটছিল, আর তার ছায়া যেন আলাদা হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তিতলি একটু হেসেই ফেলল, কিন্তু মিনির চোখে ভয় স্পষ্ট ছিল। সে বুঝল এটা অবহেলার করার মতন কিছুই নয়। ঠিক কোথায় দেখেছিলে? আমাদের গলির শেষে পুরনো বাড়িটার সামনে। তিতলি সেই বাড়ির দিকে গেল। বাড়িটা বহুদিন ধরেই ফাঁকা পড়ে আছে, দরজাটা অল্প খোলা। তিতলি ফিসফিস করে বলল, ইন্টারেস্টিং। ভিতরে ঢুকতেই তিতলি লক্ষ্য করলো মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ, আর একটা টেবিলের উপর ছড়িয়ে আছে অনেকগুলো চুরি যাওয়া জিনিস। তিতলি একটু হেসে বলল, ছায়া না, কেউ একজন এগুলো জমাচ্ছে। হঠাৎ পিছন থেকে একটা শব্দ এলো। তিতলি দ্রুত ঘুরে দাঁড়ালো। আমি আমি গো, আমি আপনার পিছু নিয়েছিলাম। তিতলি একটু বিরক্ত ভঙ্গিতেই বলল, এভাবে তো ঠিক নয় আসা, তাই না? এটা বিপজ্জনকও হতে পারে। ঠিক তখনই তারা দুইজনে দেখলো একটা মানুষ দরজার পাশে দাঁড়িয়ে আছে। আলো কম, কিন্তু বোঝা যাচ্ছে সে একটা বড় কাপড় নিজেকে ঢেকে রেখেছে, আর তার পিছনে লম্বা ছায়া পড়েছে। ওই তো, ওই ছায়ায়। ছায়া নয়, একজন মানুষ, যে নিজেকে ছায়ার ব্যবহার করেছে। তিতলি ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি এত নাটক করছো কেন? ছোট জিনিস চুরি করছো আর মানুষকে ভয় দেখাচ্ছ। অপরিচিত ব্যক্তিটি গম্ভীর এবং ক্লান্ত ভয়েসে বলে, আমি কাউর ক্ষতি করিনি, শুধু কিছু জিনিস নিয়েছি। লোকটা ধীরে ধীরে মুখ খুলল। সে একজন বৃদ্ধ মানুষ। কিন্তু কেন? এই জিনিসগুলো, এগুলো আমার স্মৃতি। ওই বাড়িটা একসময় আমার ছিল, কিন্তু এখন কেউ আমাকে চেনেও না। তিতলি চারিদিকে তাকালো। টেবিলের উপরে রাখা জিনিসগুলো আসলেই পুরনো, অনেকটা স্মৃতিচিহ্নের মতন। তুমি চুরি করে নিজের স্মৃতি ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু তুমি মানুষকে ভয় দেখাচ্ছ যে। আমি কাউকে আঘাত করিনি। কিন্তু সবাই তো খুব ভয় পায় তোমাকে দেখে। বৃদ্ধ লোকটা চুপ করে গেল। তার চোখে জল চলে এলো। আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু তুমি যদি সব জিনিস ফিরিয়ে দাও আর এইসব বন্ধ করে দাও, তাহলে আমি কাউকে কিছু বলবো না।
কিছুক্ষণ চুপ করে থাকার পর বৃদ্ধ মাথা নাড়ল। ঠিক আছে। পরের দিন সকালে সব চুরিয়ে যাওয়া জিনিস তাদের মালিকের কাছে ফিরিয়ে গেল। ছায়া রহস্য ধীরে ধীরে মিলিয়ে গেল। আপনি তো খুব দারুণ ডিটেকটিভ। ডিটেকটিভ ডিটেকটিভ হওয়া মানে শুধু রহস্য ভাঙা নয়, মানুষের গল্পও বোঝা, বুঝলেন? এইভাবেই এক অদ্ভুত ছায়া রহস্য শেষ হলো। কিন্তু তিতলি জানতো এটাই শেষ নয়, সামনে আরো অনেক রহস্য অপেক্ষা করছে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব